দুর্বার রাজশাহী পারিশ্রমিক ইস্যু দূরে ঠেলে অনুশীলনে ফিরেছে দুর্বার রাজশাহী। খেলোয়াড়দের আড়ালে রেখে গণমাধ্যমে দলের ম্যানেজার মেহরাব হোসেন অপি। আমার কাছে মনে হয় যে গতকালকে রাতের পর থেকে প্লেয়াররা আশ্বস্ত হয়ে এবং মানসিক দিক থেকে তারা খুব ভালো অবস্থাতেই আছেন এবং প্রফেশনালদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যখনই পকেটে চলে আসে তখন কিন্তু সবাই কিন্তু ভালো খেলার কিন্তু আজকে 25% ইন ক্যাশ হবে এবং আজকেই বাকি 25% 19 তারিখের একটি চেক দিয়ে দেওয়া হবে, যেটা কিনা আপনার 50% এই চিটাগাংই ডান হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট ও বিপিএলের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো তাতে যেন রাজশাহীর কিছুই যায় আসে না। পারিশ্রমিক ছাড়াও ক্রিকেটারদের কি একটা কারণ সেখানে ছিল। রাজশাহীর ঘটনা প্রভাব ফেলছে অন্য দলের ক্রিকেটের মাঝেও। সিলেট ব্যাটার রনি তালুকদারকে যেমন বলতে হচ্ছে তারা কতটুকু পেলেন, কারণ আমরা 20% পেমেন্ট অলরেডি পেয়ে গেছি আর আমরা সামনে আমাদের পেমেন্ট দেওয়া হবে। প্লেয়াররা যখন এই পেমেন্টের জন্য যে আমরা পেমেন্ট পাচ্ছি না, এটা বিপিএলের জন্য অবশ্যই একটু এটা খারাপ দিক। সবাই এলেও অনুশীলনে দেখা যায়নি। ইকরাম হুসাইন, চ্যানেল 24, গ্রাম। এদিকে চট্টগ্রাম পর্বে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ঝড় তুলেছে চিটাগং কিংস। সবশেষ সংগ্রহ 5 উইকেটে 184 রান। ঘরের মাঠে স্বাগতিকদের দর্শকদের সঙ্গী করে দুরন্ত কিংস। টস হেরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন গ্রাহাম ক্লার্ক। তুলে নিয়েছেন টুর্নামেন্টের 5ম সেঞ্চুরি। 48 বলে পূর্ণ করেন নিজের প্রথমটি। ফিরেছেন 101 রান করে। পারভেজ হোসেন ইমন এদিন সঙ্গ দেন ইংলিশ গ্রাহাম ক্লার্ককে। দ্বিতীয় উইকেটে যোগ করেন 128 রান। ইমন 39 রানে ফিরলে ভাঙে এই জুটি। তবে শামীম পাটোয়ারি, হায়দার আলীদের স্কোর বড় হয়নি। চিটাগাং শেষ 3 ম্যাচ জিতে আছে দুরন্ত ফর্মে। এদিকে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেও হার দিয়ে শুরু করলো ঢাকা। 8 উইকেটে জিতে পয়েন্ট টেবিলের 2-এ উঠে এলো বরিশাল। এক ম্যাচ পর পুরনোরূপে ঢাকা ক্যাপিটালস। আর বরিশাল তার ছন্দ ধরে রেখেছে, যেখানে অগ্রণী ভূমিকা রেখেছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ম্যাচ খেলতে নেমেই ডেভিড মালানো সেই সাফল্যের সঙ্গী। চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ঢাকা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন এদিন ব্যর্থ। 17 বলে মাত্র 13 রান করে ফিরেছেন। মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, জপিয়েরি কোটজে, সিসারা পেরেরা, মোসাদ্দেক হোসেন সবাই ফ্লপ। একমাত্র তানজিদ তামিমের হাফ সেঞ্চুরিতে 139 রানে থামে ঢাকা। 62 রান জুনিয়র তামিমের ব্যাটে। জবাব দিতে বরিশাল শুরুতেই হারায় নাজমুল শান্তকে। তবে ডেভিড মালানকে সঙ্গে নিয়ে 117 রানের জুটি করেন তামিম ইকবাল। বরিশাল অধিনায়ক 61 রানে ফিরেও 49 রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মালান। চতুর্থ জয় বরিশালের। ঢাকার 7ম হার। টানা দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে চিটাগং কিংস। আসরে অপরাজিত থাকা একমাত্র রংপুর রাইডার্স তাদের প্রতিপক্ষ। জীবন বদলে যেতে পারে প্রথমবার বিদেশি লিগে সুযোগ পেয়ে, এমন ভাবনায় নাহিদ রানার। শুধু গায়ের জোরে নয়, ম্যাচ পরিস্থিতি বুঝে ব্যাটারের মাইন্ড রিড করে বল করার চেষ্টা করছেন এই ডান হাতিটার। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সচেতন থাকলেও বিপিএলে টানা খেলে যাওয়ায় কোনো সমস্যার ঝড় তুলে রাতারাতি আলোচিত নাহিদ রানা। সুযোগ এসে গেছে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলারও। বাবর আজমের পেশোয়ার জালমির হয়ে পিএসএল মাত্র অপেক্ষা। তবে একটা ছোট সুযোগ অনেক কিছু চেঞ্জ করতে পারে। তো আমি এই জিনিসটা বড় হিসেবে দেখছি, কারণ আমার লাইফে ধরুন প্রথম যে কোনো বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাইছি, তো বড় হিসাবে দেখতেছি। জাস্ট করে বোলিং করার চেষ্টা করতেছি। 24 বছর বয়সী কাঁধে দায়িত্বের বোঝা বাড়ছে। জাতীয় দলের 3 ফরম্যাট, ফ্র্যাঞ্চাইজি লিগের চাপ, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রসঙ্গ উঠে আসছে বারবার। ভাবনায় থাকলেও এখনো শরীরে সায় পাচ্ছেন নাহিদ। একজন ক্রিকেটার ওয়ার্কলোডের বিষয়টা সে নিজে জানবো, তার সে নিজের শরীর সে নিজে বুঝবে যে এতে সে কখন ভালো আসে না। আমার বডি আলহামদুলিল্লাহ এখন আমি ফিল করতেছি ভালো। রেস্টেরও প্রয়োজন আছে, তা না খেলে ইঞ্জুরি চান্স আছে। তো ধরেন এখন আলহামদুলিল্লাহ বডি ভালো ফিল করছি। রংপুর রাইডার্সও আমাকে ভালো সাপোর্ট করতেছে। ওরা বলছে তোমার যখন রেস্ট লাগবে আমাদেরকে বলো। টেস্টে দারুণ খেলার পর ওয়ানডেতেও অভিষেক হয়ে গেছে। টি-20তেও শুধু সময়ের অপেক্ষা। তবে প্রথমবার আইসিসি ইভেন্ট খেলার অপেক্ষায় থাকা নাহিদ রোমাঞ্চিত। ন্যাশনাল টিমে প্রত্যেকটা সিনিয়র কাছ থেকে ধরেন কিছু না কিছু শিখতেছি, যেহেতু আমি ন্যাশনাল টিমে সবার। বিসিবিতে যুক্ত হওয়া নিয়ে কথা বলার সময় এখনো আসেনি বলে মনে করেন তামিম ইকবাল। ক্রিকেট চালিয়ে যেতে চান তিনি। দেশের ঘরোয়া ক্রিকেটের বিপক্ষে মাঠে বসে তামিমের হাফ সেঞ্চুরি উপভোগ করেছেন তার ছেলে আরহাম ইকবাল খান। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর মাইক্রোফোন হাতে ভিন্ন রূপে ধরা দিলেন খান সাহেব।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের চট্টগ্রাম বিভাগের সভাপতি হলেন তিনি, যে কমিটির প্রধান উপদেষ্টা তার চাচা আকরাম খান ও মিনহাজুল আবেদিন। এছাড়া উপদেষ্টা পদে তামিমের বড় ভাই নাফিস ইকবালও আছেন। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রস্তাবিত অ্যাডহক কমিটিতেও আছেন নাফিস। পুরো পরিবারই ক্রিকেট প্রশাসনে যুক্ত হচ্ছেন। তাহলে কি বিসিবিতে পরিচালক হিসেবে আসতে যাচ্ছেন তামিম ইকবাল? এই মুহূর্তে নাই বলার মতো অবস্থা। এখনই ক্রিকেট ছাড়তে নারাজ তামিম। বিপিএল এর আরো কয়েকটি আসর খেলতে চান। ঢাকা প্রিমিয়ার লিগেও দেখা যাবে টাইগারদের সাবেক অধিনায়ককে। এছাড়া লেজেন্ডস লিগগুলোতেও খেলার ইচ্ছা তামিম ইকবালের। এখন তো রিটায়ার্ড, তো লেজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করবো, সো ওইসব খেলবো। যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো, আর ইনশাল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল খেলতে যতটুকু পারি খেলতে থাকবো। তামিম ইকবাল, আরহাম ইকবাল। তামিমের খেলা দেখতে ছেলে আরহাম ইকবাল খান ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছিলেন। সন্তানের সামনে হাফ সেঞ্চুরি করতে পেরে তৃপ্ত খান সাহেব। What's your father's favorite shot? The under wickets. তা তো আমি দেখছিলাম না যে ছেলে কথা বলতেছে, বাট আই নো হি ওয়াজ হিয়ার। ও ঢাকা থেকে আসছে এই পার্টিকুলার এই খেলা দেখার জন্য স্পেশালি। সো হি ওয়ান্টেড টু ওয়াচ দ্য গেম, সো দ্যাটস হ্যাপি যে ও একটা ভালো খেলা দেখতে পারছে। Arham is an all-rounder and I'm back. তবে এদিনও মেজাজ হারিয়েছেন তামিম। ম্যাচের মাঝেই সাব্বির রহমানের সাথে বিবাদে জড়ান। অশালীন বক্তব্য ধরা দেয় স্ট্যাম্প মাইক্রোফোনে। আশিক রুদ্র, চ্যানেল 24।